আগের দিন তাহলে আমরা কি দেখলাম? আগের দিন আমরা দেখলাম হলো গিয়ে মানে পার্লামেন্টের গঠন, ঠিক আছে। এবার লোকসভা রাজ্যসভা দেখলাম। এবার দেখব ভারতে রাজ্যসভার গঠন। যেহেতু রাজ্যসভা কি আপার হাউস না লোয়ার হাউস, এটা কমেন্ট করো। সোজা বলি, রাজ্যসভার গঠন যেটা কম্পোজিশন অফ রাজ্যসভা, আসন সংখ্যা যদি দেখি, সর্বোচ্চ আসন সংখ্যা 250, এটা তার মধ্যে 338, ঠিক আছে, 238। এটা হলো গিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের পরোক্ষভাবে নির্বাচিত প্রতিনিধি, আর বাকি 12 জন এটা সিলেক্ট করে হলো গিয়ে আমাদের রাষ্ট্রপতিজি, তিনি সিলেক্ট করবে, ঠিক আছে। মনোনীত রাষ্ট্রপতিজি আর্ট, সোশ্যাল সায়েন্স, তারপরে সায়েন্স, এই সমস্তর উপর ভিত্তি করে, স্পোর্টস, এই সমস্তর উপর ভিত্তি করে রাষ্ট্রপতি 12 জনকে সিলেক্ট করবে যারা রাজ্যসভাতে গিয়ে বসবে। আর বাকি 238 জন এরা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের থেকে পরোক্ষভাবে নির্বাচিত হয়ে আসবে, ঠিক আছে। এটা হলো গিয়ে ক্যাপাসিটি রাজ্যসভার। বর্তমানে যদি দেখা যায় আসন সংখ্যা কতজন আছে, মোট সদস্য আছে 245 জন আছে। তার মধ্যে হলো গিয়ে 225 জন হলো গিয়ে রাজ্যের প্রতিনিধি, 8 জন হলো গিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি, আর 12 জন হলো গিয়ে রাষ্ট্রপতির দ্বারা মনোনীত। ক্লিয়ার? এবার বলি ফোর্থ শিডিউল, এটা ইম্পর্টেন্ট আছে। সংবিধানের 4th তফসিলিতে রাজ্যসভায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আসনের বন্টন কীভাবে হবে, ডিভাইড হবে, সেটা আর কি আলোচনা করা হয়েছে ফোর্থ শিডিউলে। ক্লিয়ার? এইবার হলো যে রাজ্যসভার সদস্যদের নির্বাচন পদ্ধতি। রাজ্যসভার একজন সদস্য কিভাবে নির্বাচন করবে, কারা নির্বাচন করবে? তারা নির্বাচন করবে যেই রাজ্য থেকে আসবে। ধরো পশ্চিমবঙ্গ থেকে যাবে, তার মানে পশ্চিমবঙ্গের বিধানসভায় বসে থাকা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বসে থাকা যে ব্যক্তিরা আছে তারা নির্বাচিত করবে কাকে পাঠাবে রাজ্যসভাতে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার বোঝা গেল। মানে প্রত্যেকটা রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, বিধানসভাতে থাকা ব্যক্তিরা নির্ধারিত করবে কাকে রাজ্যসভাতে পাঠাবো। আর নির্বাচন অনুষ্ঠিত হয় সমানুপাতিক প্রতিনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে। এবার প্রশ্ন আসতে পারে, এই রাজ্যসভাতে প্রত্যেকটা রাজ্যে কি সমান সিট থাকবে রাজ্যসভার জন্য? ধরো যেরকম দেখো জনসংখ্যা, এটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের জন্য সমান না। প্রত্যেকটা রাজ্যের জনসংখ্যার ওপর ভিত্তি করে সিটটা বন্টন করা হয়। যেরকম উত্তরপ্রদেশের জনসংখ্যা বেশি, সেই জন্য উত্তরপ্রদেশের জন্য রাজ্যসভার জন্য সিট আছে 31টি আসন আছে, কিন্তু ত্রিপুরার মাত্র 1টি আসন আছে। কিন্তু আমেরিকার ক্ষেত্রে যে কোনো রাজ্যের হোক না কেন 2টি করে আসন বরাদ্দ। তাহলে 50টি রাজ্য আমেরিকাতে আছে, তাহলে 100টি আসন। আশা করি বুঝতে পারলে। আরেকবার ছোট্ট করে বলি, ভারতের ক্ষেত্রে ব্যাপারটা হলো কি, ইন্ডিয়ার ক্ষেত্রে হলো কি উত্তরপ্রদেশ, আর এটা হলো গিয়ে ত্রিপুরা, ঠিক আছে। ত্রিপুরা, উত্তরপ্রদেশের পপুলেশন অনেক বেশি, ত্রিপুরার কম। সেই জন্য পপুলেশনের উপর ভিত্তি করে এর হলো গিয়ে 31, আর এর হলো গিয়ে 1টা। কিসের উপর ভিত্তি করে হলো? পপুলেশনের উপর ভিত্তি করে। আমেরিকার ক্ষেত্রে কী হবে? ইউএসের ক্ষেত্রে এই রাজ্যের একটা রাজ্য, তার পপুলেশন হলো গিয়ে 5 কোটি, আর এই রাজ্যের পপুলেশন হলো গিয়ে 20 কোটি। ইউএসের ক্ষেত্রে এই রাজ্যের জন্য 2টো সিট থাকবে, এই রাজ্যের জন্য 2টো সিট থাকবে। এটা হলো কি ইউএসের ব্যাপার। কিন্তু ভারত হলে এটা হতো না, কারণ এই রাজ্যে যেহেতু পপুলেশন যা আছে তার থেকে এটাতে বেশি আছে, সেই জন্য এর সিট সংখ্যাও বেড়ে যেত। ক্লিয়ার? বোঝা গেল? এটাই। এবার বলি তাহলে কেন্দ্রশাসিত অঞ্চল, তাই তো। কেন্দ্রশাসিত অঞ্চলে তো কোনো লেজিসলেটিভ এগুলো কোনো কিছু নেই, তাহলে তারা কি করে সিলেক্ট হয়ে আসবে রাজ্যসভার জন্য? তাদেরকে কে সিলেক্ট করবে? এটা যেভাবে সিলেক্ট হয়, তারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে যে প্রতিনিধিত্ব যারা রাজ্যসভাতে আসে, তারা ইলেকটোরাল কলেজের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হয়, ঠিক আছে। বর্তমানে যেরকম 9টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিল্লি, পুদুচেরি এখান থেকে আসে রাজ্যসভাতে সদস্য আছে, কিন্তু বাকি যে 6টি জনসংখ্যা, খুব কম জনসংখ্যা, সেখান থেকে রাজ্যসভার জন্য কোনো মেম্বার নেই, ঠিক আছে। লোকসভার জন্য আছে কিন্তু রাজ্যসভার জন্য নেই। এবার আসি, রাজ্যসভাতে যে সদস্য নমিনেটেড হয়, মানে অ্যাড করে কে? রাষ্ট্রপতি অ্যাড করে। সেই 12 জনকে অ্যাড করে। কতজন? 12 জনকে। এটা কিসের উপর ভিত্তি করে? যেটা আমি বলেছিলাম, আর্টের ওপর ভিত্তি করে, লিটারেচারের ওপর ভিত্তি করে, সায়েন্সের ওপর ভিত্তি করে, সোশ্যাল সার্ভিসের ওপর ভিত্তি করে 12 জন সদস্যকে প্রেসিডেন্ট মনোনীত করে। নোট করতে হবে এটা, যে মার্কিন মানে ইউএসের সেনেটে এরকম মনোনীতর কোনো প্রাবধান নেই। ভারতে এই প্রাবধানটা আছে মনোনীতর, ঠিক আছে। 12 জন রাষ্ট্রপতি অ্যাড করতে পারবে, কিন্তু ইউএসএ কিন্তু এরকম ব্যাপারটা নেই। ক্লিয়ার? এর পরেরটাতে দেখবো লোকসভার গঠন, ঠিক আছে। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।